হ্যালো বন্ধুরা, সহজ জীবন সাপোর্ট চ্যানেলে আপনাদের সবাইকে অভিনন্দন জানাই। বন্ধুরা, আপনি যদি একজন ইউটিউবার হতে চান তাহলে আপনারা সবাই একটা কথা তো অবশ্যই জানেন যে ইউটিউবার হতে হলে আপনার মধ্যে টেকনিক্যাল নলেজ থাকাটা অনেক গুরুত্বপূর্ণ। অর্থাৎ কিভাবে ভিডিও তৈরি করতে হবে, কিভাবে থাম্বনেল তৈরি করতে হবে, কিভাবে ট্যাগ, ডেসক্রিপশন এই সমস্ত কিছু লিখতে হবে, এই সমস্ত কিছু তো আপনাকে অবশ্যই জানতে হবে। কিন্তু এই টেকনিক্যাল নলেজ ছাড়াও আরও কিছু মাইন্ডসেট আছে, যে মাইন্ডসেটের উপরেও ডিপেন্ড করে যে আপনি ইউটিউবে সফল হবেন কি না। তবে আজ আমি আপনাদের এই ভিডিওতে এমন 5 রকমের লোকের কথা বলবো, অর্থাৎ এমন 5 রকমের মাইন্ডসেটের মানুষের সম্পর্কে কথা বলবো যে মাইন্ডসেটগুলো আপনার মধ্যে যদি থাকে তাহলে কিন্তু আপনি ইউটিউবে কখনোই সফল হতে পারবেন না। তো সবার প্রথম হচ্ছে সেই সমস্ত ক্রিয়েটররা যারা বেশ কিছুদিন ধরে ইউটিউবে কাজ করছে কিন্তু তাদের চ্যানেল এখনো পর্যন্ত গ্রো করেনি, আর তারা মনে করছে যে বর্তমানে ইউটিউবে গ্রো করার একমাত্র উপায় হচ্ছে যে কোনো একটা বড় ক্রিয়েটরের সঙ্গে তার চ্যানেলকে প্রমোট করে নেওয়া, বা তার সঙ্গে কোলাবরেট করা, বা গুগল অ্যাডসে প্রমোট করা। এই সমস্ত কিছু না করলে তার চ্যানেল কখনোই গ্রো করতে পারে না। তো এই মাইন্ডসেটটা একটা ভুল একটা মাইন্ডসেট। দেখুন, আমি বলছি না যে আপনি কোনো ক্রিয়েটরের কাছ থেকে আপনার চ্যানেলকে প্রমোট করাবেন না বা কোল্যাব করবেন না। দেখুন, আপনি যখন কোনো একটা বড় ক্রিয়েটরের সঙ্গে কোলাবরেশন করেন তখন কিন্তু ভিউয়ার্সরা তাকে দেখার জন্য আসে, আপনাকে দেখার জন্য নয়। তো এক্ষেত্রে কি হয় যে পার্টিকুলার ওই একটা ভিডিওতেই আপনি অনেক বেশি ভিউ পাবেন, বাকি কিন্তু আপনার ভিডিও তারা পরবর্তীতে দেখার জন্য আর আসবে না। তাই নিজের ব্র্যান্ড আপনাকে নিজেকেই তৈরি করতে হবে। আমি বলছি না যে আপনি কোলাবরেশন করবেন না, অবশ্যই করতে পারেন, এখানে আপনি বেনিফিট অবশ্যই পাবেন, কিন্তু সেটা শর্ট টার্মের জন্য। লং টার্মের জন্য আপনাকে যদি বেনিফিট পেতে হয় সেক্ষেত্রে আপনাকে নিজস্ব যোগ্যতায় কিছু করে দেখাতে হবে। তাই যদি আপনার মাথাতে এই রকম চিন্তা ভাবনা থাকে যে বর্তমানে ইউটিউবে গ্রো করতে হলে কেবলমাত্র কোলাবরেশন, প্রমোশন অথবা অ্যাড ছাড়া অন্য কোনো উপায় নেই, তাহলে আমি আপনাকে বলছি আপনি ইউটিউবে অত সহজে সফল হতে পারবেন না। তাই আপনার মাথা থেকে এই সমস্ত চিন্তাগুলোকে দূর করুন। দ্বিতীয় হলো সেই সমস্ত ক্রিয়েটর যারা দ্রুত ইউটিউবে কিছু সফলতা পেয়ে গেছে, অর্থাৎ এরা 2 মাস 4 মাস কাজ করেছে, বেশ যথেষ্ট ভিডিওতে ভিউ পেয়েছে, যথেষ্ট সাবস্ক্রাইবারও হয়ে গেছে, এবং তার মনে হচ্ছে যে ইউটিউব খুব সহজ একটা জিনিস। সে ইউটিউব নিয়ে কনসিস্টেন্সি নেই, অর্থাৎ সে রেগুলার আর কাজ করছে না। তার যখন ইচ্ছা হচ্ছে সে ভিডিও দিচ্ছে, যখন ইচ্ছে হচ্ছে দিচ্ছে না, কখনো সপ্তাহে একটা ভিডিও, কখনো মাসে একটা ভিডিও। যদি কোনো ক্রিয়েটরের মাইন্ডসেট ঠিক এমন হয় যে সে তার ইচ্ছে মতো ইউটিউবে কাজ করবে, তাহলে আমি আপনাকে বলছি সে যত বড় ক্রিয়েটরই হোক না কেন সে কিন্তু ডুবে যাবে, অর্থাৎ তার চ্যানেল ফ্লপ হয়ে যাবে। তাই আপনি যদি ইউটিউবে অল্প একটু সফলতা পেয়ে থাকেন আপনাকে রেগুলার কাজ করতে হবে। দেখুন, ইউটিউব একটা বর্তমানে আজ প্রফেশনের মতো হয়ে গেছে। আপনি যেমন একটা অফিসে চাকরি করলে সেখানে 8 ঘন্টা ডিউটি করেন, আপনার ইউটিউব চ্যানেলের যে কাজ এটাকেও আপনার অফিসের কাজের মতোই এখানে রেগুলার আপনাকে 8 ঘন্টা সময় দিতে হবে। কারণ এটাকে যদি আপনি আপনার প্রফেশনাল কাজ হিসাবে দেখেন তবেই কিন্তু এখানে আপনি আপনার ওই সফলতাটাকে ধরে রাখতে পারবেন। আর যদি আপনি অল্প একটু সফলতা পাওয়ার পরেই আপনি ভেবে থাকেন যে আপনি ইউটিউব সম্পর্কে সব কিছু জেনে গেছেন, তাহলে আমি আপনাদেরকে বলছি খুব দ্রুত আপনি এতটা নিচে চলে যাবেন যেখান থেকে আর আপনি কখনোই উঠে দাঁড়াতে পারবেন না। তাই আপনার মধ্যে যদি এরকম কোনো মাইন্ডসেট থেকে থাকে সেটাকে আজই পরিবর্তন করুন। তৃতীয়ত হলো সেই সমস্ত মানুষ যারা কোনো একটা ক্যাটাগরিতে চ্যানেল তৈরি করেছে, সেই ক্যাটাগরিতে তারা ভিডিও পোস্ট করছে, এবং তারা হঠাৎ করে দেখলো যে কোনো একটা ক্যাটাগরিতে অনেক বেশি ভিউ হচ্ছে। তখন তারা কি করে, তখন তারা ভাবে যে আমি তো এই ক্যাটাগরির ভিডিও তৈরি করতে পারবো, এই ক্যাটাগরিতেও আমার নলেজ আছে। তো সে কি করে, সে তখন ওই ক্যাটাগরির ভিডিও ট্রাই করার চেষ্টা করে। দেখুন, আপনার কিন্তু এমনটা করলে হবে না। আপনি যে ক্যাটাগরির ভিডিও তৈরি করার জন্য ইউটিউবে চ্যানেল খুলেছেন আপনি সেই ক্যাটাগরিতে ভিডিও তৈরি করতে থাকুন। আপনি নিজেই দেখে থাকবেন ইউটিউবের সমস্ত ক্যাটাগরির ভিডিওই কিন্তু ভাইরাল হয়, অর্থাৎ সমস্ত ক্যাটাগরির ভিডিওতেই ভিউ কিন্তু হয়। তাই আপনি যে ক্যাটাগরিটা নিয়ে ইউটিউবে এসেছেন আপনাকে সেই ক্যাটাগরিতেই কাজ করতে হবে। আপনার ভিডিও আজ নয়তো কাল অবশ্যই ভাইরাল হবে এবং আপনি গ্রো করতে পারবেন। কিন্তু যদি আপনার মাইন্ডসেট এমন থাকে যে কে কি করছে তাদের দেখে যদি আপনি ভিডিও তৈরি করতে যান তাহলে ইউটিউবে কিন্তু আপনি কখনোই সফল হতে পারবেন না। আর চতুর্থ হলো সেই সমস্ত মানুষজন যাদের মধ্যে কনফিডেন্স লেভেল অনেক হাই হয়, অর্থাৎ যারা মনে করে যে আমি ইউটিউবে আসবো, ইউটিউবে চ্যানেল তৈরি করব, ভিডিও তৈরি করব, আর খুব বেশি হলে 3 থেকে 4 মাস
তাহলেই কিন্তু আমি ইউটিউবে সফল হয়ে যাব। তো এইরকম মাইন্ডসেট নিয়ে যারা ইউটিউবে আসে তারা কিন্তু ইউটিউবে সফল হতে পারে না। দেখুন, হতে পারে আপনি অনেক ট্যালেন্টেড, আপনার মধ্যে অনেক বেশি ট্যালেন্ট আছে, কিন্তু ইউটিউব একটা মেশিন, এটা আপনাকে মাথায় রাখতে হবে। তাই এই মেশিনের সিস্টেমের মাধ্যমে আপনার নিজেকে পপুলার করতে কিছুটা সময় কিন্তু দিতেই হবে। আপনি যদি ভেবে থাকেন যে 2-3 মাসের মধ্যে আপনি ইউটিউবে সফল হয়ে যাবেন, ইউটিউব আপনার বাঁ হাতের খেলা, তাহলে আপনি ভুল করছেন। আর অন্যদিকে কিছু মানুষ এমন হয় যারা লং টার্মের কথা ভেবে আসে, যারা ভাবে যে না, ইউটিউবে আমার সফলতাটা ম্যাটার করে না, আমি আমার কাজের প্রতি প্যাশনেট, আমার কাজ করতে ভালো লাগে, অল্প কিছু মানুষ দেখলেও আমার কোনো ফারাক পড়ে না, আমি তারপরেও কাজ করে যাব। এই সমস্ত লোকগুলোই কিন্তু ইউটিউবে গিয়ে লং টার্মে গিয়ে সাকসেস হয়। তাই আপনার মধ্যে যদি এইরকম মেন্টালিটি থাকে যে আপনি অনেক বেশি ট্যালেন্টেড, আপনি 2 থেকে 3 মাসের মধ্যে ইউটিউবে নিজের কেরিয়ার তৈরি করে নেবেন, তাহলে আমি আপনাকে বলছি আপনার এই আশা কিন্তু নিরাশায় পরিণত হয়ে যাবে। কারণ 2 থেকে 3 মাসের মধ্যে আপনি ইউটিউবে সফল হতে পারবেন না। ইউটিউবে আসতে হলে আপনাকে লং টার্মের প্ল্যান করে আসতে হবে, যে এখানে আমি 6 মাস 1 বছর কাজ করবো, আমি কোনো রকমের বেনিফিট পাই বা না পাই, আমি কাজ করতে থাকবো। যদি আপনার এরকম লং টার্মের চিন্তা ভাবনা থাকে তবেই কিন্তু আপনি ইউটিউবে গিয়ে সফল হতে পারবেন। আর সবশেষে 5 নম্বর ক্যাটাগরির যে মানুষ, সেগুলো হলো অতিরিক্ত অহংকারী মানুষ। আপনি কিছু ক্রিয়েটরকে দেখে থাকবেন, তারা ইউটিউবে আসার পরে একটু ফেমাস হয়ে যাওয়ার পরে, অর্থাৎ তাদের চ্যানেল যখন একটু গ্রো হয়ে যায়, তাদের ভিডিওতে যখন যথেষ্ট ভিউ চলে আসে, তখন এদের মধ্যে একটা অহংকার চলে আসে। এরা নিজেকে অনেক বড় কিছু মনে করে। এরা মনে করে যে ইউটিউবটা খেলার একটা জিনিস, ইউটিউবকে এরা সিরিয়াসভাবে নেয় না। এছাড়া এদের যে ভিউয়ার্স থাকে তাদের সঙ্গে এরা খারাপ ব্যবহার করে, ভিউয়ার্সের কমেন্টে ঠিকঠাক রিপ্লাই দেয় না, ভিডিওতে রেগুলারিটি দেখায় না। তো এই রকমের যে সমস্ত ক্রিয়েটররা আছে তারা কিন্তু একদিন ধ্বংস হয়ে যাবে। কারণ ছোটবেলা থেকে আমরা একটা কথা শুনে থাকি যে অহংকার পতনের মূল কারণ হয়ে দাঁড়ায়। তাই যদি আপনার মধ্যে সামান্য অহংকার থাকে, সেই অহংকারটাকে দূর করতে হবে। যদি আপনার মধ্যে অহংকার চলে আসে, তাহলে আপনি জেনে রাখুন আজ নয়তো কাল আপনার পতন নিশ্চিত। আপনার যে ভিউয়ার্স, ইউটিউবে আপনার যারা ভিডিও দেখে তারাই কিন্তু আপনার সব। তাই আপনার ভিউয়ার্সদের খেয়াল রাখতে হবে, তাদের ভালো লাগা খারাপ লাগার খেয়াল রাখতে হবে। তারা যে কমেন্টগুলো করে আপনাকে ম্যাক্সিমাম কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করতে হবে, তবেই তারা কিন্তু আপনাকে ভালোবাসবে, আপনাকে মনে রাখবে এবং আপনার ভিডিওকে রেগুলার তারা দেখবে। তো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে ইউটিউবে যদি আপনি সফল হতে চান তাহলে কি রকমের মাইন্ডসেট আপনাকে রাখতে হবে এবং কোন রকমের মাইন্ডসেটগুলো আপনাকে পরিবর্তন করতে হবে। তো ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর এইরকমই ইনফরমেটিভ ভিডিও রেগুলার দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।